তেজগাঁও কলেজের একজন শিক্ষার্থী মাদকের বিরুদ্ধে বলার কারণে তাকে শেষ পর্যন্ত মেরে খুন করে ফেলা হয়েছে। তাকে ধরার জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। এটা খুবই ধিক্কারজনক একটি বিষয় যে পুলিশ প্রশাসন স্পষ্ট প্রমাণ থাকার পরেও, সিসিটিভি ফুটেজ থাকার পরেও এই ঘৃণ্য অপরাধীদেরকে, খুনিদেরকে ধরছে না। যেই কলেজ প্রশাসন আছে, প্রিন্সিপাল রয়েছেন, তিনি আমাদের কল ধরেন না। একটু আগে শুনেছি শিক্ষার্থীরা বলছে যখন সাকিবের বাবা এই কলেজের প্রিন্সিপালের সাথে দেখা করতে চেয়েছে গতকাল, সে বলেছে আগামী 2 দিন নাকি তার খেলাধুলা রয়েছে, সে এই খুন হয়ে যাওয়া এই শিক্ষার্থীর বাবার সাথে দেখা করতে রাজি না। এই ধরনের প্রিন্সিপাল তেজগাঁও কলেজে থাকতে পারে না। যেই প্রিন্সিপাল শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে, খুনিদের বিরুদ্ধে না দাঁড়িয়ে, নির্যাতিতদের পাশে না দাঁড়িয়ে ওই সন্ত্রাসীদের পক্ষে দাঁড়াচ্ছে, সেই প্রিন্সিপাল কোনোভাবেই তেজগাঁও কলেজে থাকতে পারে না। শিক্ষার্থীদের প্রাণের দাবি এটা। একটা শিক্ষার্থী খুন হয়েছে, অথচ সে কলেজ বন্ধ করে দিয়েছে। সে মামলা করেছে বলেছে, কলেজ প্রশাসন বলেছে মামলা করেছে, কিন্তু সেই মামলার কাগজ কই? শিক্ষার্থীদের কাছে তারা দেয়নি, আপনাদের সাংবাদিকদের কাছেও দেয়নি। তার মানে এই কলেজ প্রশাসন সেই আগের মতোই ছাত্রলীগ স্টাইলে তারা চালানোর চেষ্টা করছে। তারা শিক্ষার্থীদের পাশে নাই। আমরা জুলাই গণঅভ্যুত্থানের পর এই ধরনের অন্যায় মেনে নিব না। আমরা যারা এই এলাকাবাসী আসি, আপনারা জানেন যে এই ফার্ম গেট এলাকায় এই তেজগাঁও কলেজে ওই আওয়ামী লীগ আমলে সেই খুনের দণ্ডপ্রাপ্ত, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামাল এবং ইরানের নেতৃত্বে কিভাবে এই জায়গায় ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। এখন যদি কেউ আবার একই স্টাইলে নতুনভাবে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, আমরা যারা জুলাইয়ের ছাত্র জনতা আছি আমরা তাদেরকে প্রতিহত করব। এটা স্পষ্ট ঘোষণা। আপনারা দেখেছেন যে দেশের পরিস্থিতি কি, দেশের জনগণ পরিবর্তন চায়, কিন্তু কিছুদিন আগেই দেখেছেন যে শরীফ ওসমান হাদি, যিনি বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন, সেই শরীফ ওসমান হাদিকে কিভাবে একেবারে কাছের থেকে এসে গুলি করা হয়েছে। এবং আমরা জানি এই শরীফ ওসমান হাদির খুনিরা বাংলাদেশের যে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা আছে, প্রশাসনে আছে, সচিবালয়ে আছে, তাদের সহযোগিতা ছাড়া তারা এই খুনিরা পালাতে পারে নাই। এই ঢাকা থেকে বের হওয়ার রাস্তা 4-5টা, সেই 4-5টা রাস্তায় যদি আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে টহল দিত এবং যেসব সীমান্ত আছে সেই কয়েকটা সীমান্ত যদি টহল দিত, তাহলে ভয়েই তো এই খুনিরা পালানোর সাহস করতো না। সুতরাং এটা স্পষ্ট, এই শরীফ ওসমান হাদির খুনিরা স্পষ্টভাবেই প্রশাসনের সহায়তা নিয়েই তারা পালিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আগামীর বাংলাদেশ শহীদ আবরার ফাহাদের বাংলাদেশ, ওসমান হাদিদের বাংলাদেশ। এই বাংলাদেশে আবার নতুন করে কেউ শিক্ষাঙ্গনে, শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করবে, সেটা আমরা কোনোভাবেই মেনে নিব না।